আজকে আমরা কেপিপিএল শেয়ারটি নিয়ে আবার কথা বলতে চাচ্ছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেপিপিএল শেয়ারটির উইকলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু লাস্ট অলমোস্ট 4 উইকস শেয়ারটি কিন্তু দারুণ একটা মুভমেন্টে রয়েছে এবং লাস্ট 3 উইকস কিন্তু ভালো ভলিউম সহ শেয়ারের প্রাইস মুভমেন্ট হয় এবং গত সপ্তাহতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারের একটা ভালো প্রাইস মুভমেন্ট ছিল, তবে উপরের দিকে একটু ক্যান্ডেলের উইক রয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে সবেমাত্র পজিটিভ ক্যান্ডেল দিয়ে শুরু করেছে। তো সেই ক্ষেত্রে দেখার বিষয়, যেহেতু এই সপ্তাহের আরও 4টি ওয়ার্কিং ডে রয়ে গেছে আর কি। তো সেক্ষেত্রে কি হয় সেটাই দেখার বিষয়। তো সেক্ষেত্রে আমরা এটা দেখার আগে আমরা যদি কেপিপিএল এর ডেইলি চার্ট দেখি তাহলে হয়তো আমরা ডেইলি চার্টে ক্যান্ডেলগুলো একটু ক্লিয়ারলি দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট 4 দিন আগে আমরা যে ক্যান্ডেলটা দেখেছি সেটা ক্যান্ডেলটা 19 টাকা থেকে কিন্তু অলমোস্ট 22 টাকা 50 পয়সার মতো শেয়ারের প্রাইস কিন্তু উঠে যায়, কিন্তু শেয়ারটি কিন্তু অনেক নিচে থেকে অনেক উপরে গিয়ে ক্লোজ দেয়। তো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটা ভালো দিক যে প্যানিক সেল যাই থাকুক না কেন, প্রচুর পরিমাণ সেল হওয়ার কারণে, অর্থাৎ সেলার খুব স্ট্রং হয়ে যায়, স্ট্রং হওয়ার কারণে শেয়ারটি কিন্তু অনেক নিচে নেমে যায়। দিনের কোনো একটা পর্যায়ে এসে বায়ার আবার স্ট্রং হয়ে শেয়ারটি কিন্তু আবার উপরের দিকে, অর্থাৎ তার আগের দিনের উপরেই কিন্তু ক্লোজ দেয়। এর পরের দিনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সেম টাইপের একটা ক্যান্ডেল। তো সেক্ষেত্রে এই ক্যান্ডেলটাও খুব একটা আসলে ভালো না বলা যায়, তবে তারপরেও পজিটিভ দিক হলো এই ক্যান্ডেলও আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটি অনেক উপরে উঠে যায় এবং সেলার অ্যাগ্রেসিভ সেল করার কারণে শেয়ারটি আবার অনেক নিচে নেমে যায়, অর্থাৎ 19 টাকার দিকে নেমে যায়। তবে দিন শেষে আবার শেয়ারটি 20 টাকার দিকে কিন্তু 20 বা 21 টাকার দিকে কিন্তু ক্লোজ হয়। গত দিনে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট সেম টাইপেরই ঘটনা, অর্থাৎ লাস্ট 3টা ক্যান্ডেল কিন্তু খুব একটা ভালো ক্যান্ডেল না। তো তারপরেও শেয়ারটি যেহেতু অনেক নিচে থেকে উপরে উঠে যাওয়ার চেষ্টা করছে, সেই দিক থেকে আমি বলবো যে পজিটিভ। তো আজকের ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, তবে আজকে কিন্তু বায়ার অনেক অ্যাগ্রেসিভ ছিল। সারাদিনই কিন্তু শেয়ারটি খুব একটা ডাউনে আসতে দেয়নি। তো সেক্ষেত্রে শেয়ারটির আজকের ক্যান্ডেলটা কিন্তু খুবই পজিটিভ ক্যান্ডেল। সাধারণত এরকম টপে এসে নর্মালি ডাউন ট্রেন্ড শুরু হলে সবাই প্যানিক হয়ে কিন্তু সেল প্রেসার দিয়ে শেয়ারটি প্রাইস কিন্তু ফল করা শুরু করে। সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 টাকা থেকে অলমোস্ট 7 টাকা থেকে 21-22 টাকার দিকে এসেও শেয়ার কিন্তু এই জায়গায় একই জায়গায় কিন্তু 3-4 দিন হলো, 4 দিন বা 5 দিনই বলা যায়, 5 দিন কিন্তু একই জায়গায় রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই যে 5 দিন, এই 5 দিন অলমোস্ট কিন্তু একই জায়গায় অবস্থান করছে, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে অবস্থান করছে। তো সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ একটা সাইন। এখন দেখার বিষয়, শেয়ারটি যদি আগামীকাল যদি শেয়ারটি তার এই আজকের ক্লোজিং প্রাইসের উপর থেকে শুরু করতে পারে বা যদি এর উপরে ধরে রাখতে পারে, তাহলে কিন্তু অবশ্যই নতুন করে সে একটা প্রাইসের মুভমেন্ট কিন্তু দেওয়ার চান্স রয়েছে, অর্থাৎ শেয়ার এইখান থেকে কিন্তু সে আবার অলমোস্ট 26 বা 25 টাকা 50 পয়সার দিকে যেতে পারে। 25 টাকা 50 পয়সার দিকে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আর কি। এছাড়া আমরা যদি শেয়ারটির আরও কিছু বিষয় দেখি, তো সেক্ষেত্রে আমরা অন্য কিছু ক্যান্ডেল বা অন্য উইকলি চার্টের ক্যান্ডেলগুলো দেখলে আরও একটু ক্লিয়ার হতে পারি। উইকলি চার্টের ক্যান্ডেলগুলো কিন্তু অলমোস্ট সবগুলো ক্যান্ডেলই প্রায় খুবই ভালো ক্যান্ডেল শো করছে এবং ভলিউমের বিচারেও কিন্তু ভলিউম ক্যান্ডেলগুলো কিন্তু অনেক বড় ছিল আর কি। আমরা দেখতে পাচ্ছি এটা খুবই ভালো সাইন। তো সেক্ষেত্রে এই শেয়ারটি কিন্তু যদি কাল পজিটিভ থাকে তাহলে আশা করা যায় যে এই 25 টাকা লেভেল টাচ করার সম্ভাবনা রয়েছে আর কি। এই ক্ষেত্রে আমরা যদি কিছু ইন্ডিকেটর দেখে আসি তাহলে আমরা দেখতে পাবো, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ম্যাকডি কিন্তু যদিও কালার চেঞ্জ করে ম্যাকডির যে লেন্থ সেটা কিন্তু ছোট হতে যাচ্ছে আর কি, এটা অবশ্যই একটু নেগেটিভ।
তো এমন হতে পারে কাল যদি প্রাইস মুভমেন্ট করে এবং ভলিউম বাড়ে তাহলে ক্যান্ডেল কিন্তু আবার তার যে কালার সেটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারে আর কি। তো যাই হোক, ম্যাকডি একটু দুর্বল আছে আর কি। আর আরএসআই বিচারে যদি বলি, আরএসআই অনেক হাই 84, সেটা অবশ্যই রিস্কি জোন, এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। এই টাইপের শেয়ার কিন্তু আরএসআই অনেক হাই, অর্থাৎ আরএসআইয়ের যে রেঞ্জ 30 থেকে 70 ক্রস করে কিন্তু এখন 84-এর দিকে অবস্থান করছে, যেটা অবশ্যই রিস্কি জোন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা আমরা এরপরে যদি দেখি মানি ফ্লো দেখি, মানি ফ্লো অলমোস্ট 72, এটা ভালো পজিশনে রয়েছে আর কি। আচ্ছা, আমরা আরও কিছু ইন্ডিকেটর যদি দেখে আসি, আরও কিছু ইন্ডিকেটর দেখব। আমরা আরও কিছু ইন্ডিকেটর দেখে আসি। আচ্ছা, এদিকে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের সামারি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ট্রং বাই সিগন্যাল এখানে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ট্রং বাই সিগন্যাল দেখাচ্ছে। মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে কিন্তু স্ট্রং বাই সিগন্যাল দেখাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই পজিটিভ। এরপরে যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই অনুযায়ী এটা কিন্তু ওভারবট জোন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বলছি যে আরএসআই যেহেতু 80-র উপরে, সেটা অবশ্যই রিস্কি জোন এবং এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা ওভারবট জোন ইন্ডিকেট করে। সেক্ষেত্রে আরএসআই অনুসারে কিন্তু শেয়ারটি অবশ্যই রিস্কি এরিয়ার মধ্যে রয়েছে আর কি। এরপরে স্টকাস্টিক, ম্যাকডি, তারপরে হলো সিসিআই, এগুলো সবই পজিটিভ। এটিআর হাই ভোলাটিলিটি, যদিও যাই হোক এগুলো মোটামুটি পজিটিভ রয়েছে। এরপরে যদি আমরা দেখি মুভিং অ্যাভারেজ, যদি দেখি আমরা মুভিং অ্যাভারেজ অনুসারে কিন্তু দেখেন অলমোস্ট সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সবগুলোই কিন্তু বাইকে ইন্ডিকেট করছে আর কি, অর্থাৎ বাই সিগন্যাল দিচ্ছে এখনও। অর্থাৎ মুভিং অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি 5 days, 10 days, 20 days, আপ টু 200 days, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা বাই সিগন্যাল দিচ্ছে আর কি। তো সেক্ষেত্রে মুভিং অ্যাভারেজ অনুসারে শেয়ারটির কিন্তু পজিশন ভালো। আচ্ছা, এরপরে আমরা অন্য ইন্ডিকেটরগুলো দেখি। আচ্ছা, শেয়ারটি অলমোস্ট আসলে এটুকুই, কারণ এর আগে আমি যে অ্যানালাইসিস দিয়েছিলাম সেই অ্যানালাইসিস অনুসারে শেয়ারটির কিন্তু ভালো পজিশন ছিল, এখনও ভালো রয়েছে। যদি এই প্রাইস থেকে আসলে ডেভিয়েট না করে, অর্থাৎ নিচের দিকে যদি না নামে, তাহলে শেয়ারটি এখান থেকে কিন্তু ভালো মুভ করার চান্স রয়েছে আর কি। তো এই হলো শেয়ারটির বর্তমান অবস্থা। যাই হোক, জেনে বুঝে বিনিয়োগ করবেন। অবশ্যই এটি একটি রিস্কি শেয়ার, যেহেতু আমরা জানি যে এই শেয়ারটির প্রোডাকশন বা আদার্স সব কিছুই বন্ধ রয়েছে আর কি। আর এই শেয়ারটির অনেক দিন ধরে প্রোডাকশন বন্ধ, এবং আমরা এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি কেপিপিএলের বিভিন্ন বছরের আসলে ইপিএস, কোয়ার্টারলি ইপিএস দেখতে পাচ্ছি। ফার্স্ট কোয়ার্টার ইপিএস এখনও কিন্তু মাইনাস রয়েছে আর কি। যাই হোক, আমরা এরকম প্রত্যেকটা কোয়ার্টারই আসলে মাইনাস, যেহেতু প্রোডাকশন বন্ধ সেক্ষেত্রে মাইনাসই আসার কথা। তো যাই হোক, আমরা এটা দেখতে পাচ্ছি। এবং ন্যাবও অলমোস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ন্যাবের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, অর্থাৎ ন্যাব এখন জিরোতে রয়েছে আর কি। তো যাই হোক, সার্বিক বিচারে কিন্তু শেয়ারটি অবশ্যই কোনো ফান্ডামেন্টাল শেয়ার নয়, এবং শেয়ারটির যে রিস্কি এরিয়া সেটা কিন্তু অবশ্যই এখন বর্তমান প্রাইসটা খুবই রিস্কি জোনে রয়েছে। তো সেক্ষেত্রে আসলে দেখার বিষয় আগামীকাল যদি শেয়ারটি তার প্রাইস এবং ভলিউম মুভমেন্ট করে সামনের দিকে রাখতে পারে, তাহলে এখান থেকে আরও হয়তো ভালো করার চান্স রয়েছে আর কি। তো যাই হোক, সবার জন্যই শুভকামনা থাকলো। ইনশাল্লাহ আমরা কালকে ভালো একটা মার্কেট হয়তো আমরা আশা করতে পারি। তো সেক্ষেত্রে সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।